বাবা, আজকে তোমার সাথে হাঁটতে বের হয়ে আমার খুবই ভালো লাগছে। তুমি আমাকে এভাবেই আমার সাথে টাইম স্পেন্ড করিও, ঠিক আছে? বুঝেছি বুঝেছি তোমার ভালো লাগা, তোমার তো শুধু পড়া থেকে ফাঁক পাওয়ার বাহানা। সবই বুঝি বাবা, তোমার ভালো লাগার জিনিস। ভুল ধরো আর খালি আমাকেই অপমান করো। ভাবো যে আমি পড়ালেখা করি না, না? তাই তো বলবোই, কারণ তুই কখন পরীক্ষায় ভালো রেজাল্ট এনেছিস? হ্যাঁ, সব সময় খালি বক বক করিস মুখেই তো। ও মা, ওদিকে তো দেখি চিঙ্কু আর ওর বাবা দাঁড়িয়ে আছে, যাই কিছু কথা বলে আসি। আরে আঙ্কেল, নমস্কার। কেমন আছে আঙ্কেল? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আর চিঙ্কু, তুই কেমন আছিস? আর তোরা এখানে কি করছিস এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই তো বাবা, আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তুমি এখানে কি করছো? তোমাদের রেজাল্ট বের হয়েছে? গতকাল তোমাদের একটা ম্যাথ পরীক্ষা হয়েছিল, ক্লাস টেস্টে। আরে আঙ্কেল, হ্যাঁ। চুপ কর চিকু। আরে বাবা, ওইসব কথা বাদ দাও না এখন। আরে এতদিন পর দেখা হলো, চালাক দেখা তো বাড়ি চল। কেন রে, এখন টেস্টের কথা বললাম আর তোর মুখ আবার বন্ধ হয়ে গেল না? এই পিঙ্কু, বলতো কি হয়েছে ওর রেজাল্ট? আমি জানতে চাই, বুঝেছিস? আর আঙ্কেল, ওর তো গার্জিয়ান কল হয়েছিল, তাই তাই আপনাদেরকে মানে যেতে বলেছে। ও তো রেজাল্ট খারাপ করেছে। রেজাল্ট খারাপ? এই নে তোর উপহার, নে পরীক্ষা খারাপ করার উপহার। চল এবার বাসে চল। চিঙ্কু, তুইও বাসে যা। দেখেছো বন্ধুরা, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন না নিলে এই অবস্থা হয়। তাই সবাইকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত আর সারা বছর পড়ালেখা করা উচিত।